আমাদের আলোচিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন আমাদের রংপুর মেডিকেল কলেজের সম্মাননা ডিরেক্টর জনাব মোহাম্মদ ইউনুস আলী সাহেব। আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমার ব্রাইটনেস মেনটেনেন্স চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোচনাকে। নেটওয়ার্ক একদই আমি সাংবাদিক পড়াতে আপনার সঙ্গে আছি আমাদের রংপুর জেলা প্রতিনিধি এবং ভ্রাম্যমাণ রিপোর্টার হিসেবে। প্রথমে আমি আপনার কাছে জানতে চাচ্ছি অ্যাজ এ ডিরেক্টর হিসেবে আপনি এখানে জয়েন করাতে আপনার অনুভূতিটা কেমন লাগছে সে কথাটা আপনি চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক পড়ার সাহেব আপনার সঙ্গে আছি। ধন্যবাদ আপনাকে। আমি তো এখানে ডিরেক্টর হিসেবে জয়েন করেছি 1 বছর 4 মাস হলো। রাইট। অনুভূতির কথা তো প্রথম জানতে হয়। এখন ইনশাআল্লাহ ভালো। হাসপাতালে উন্নয়ন, হাসপাতালের সেবার মান বৃদ্ধি সেটাই আমার সার্বক্ষণিক চিন্তা ভাবনা। তো সেই লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি। আমি এখানে আসার পরে এই স্বাস্থ্যের যে সূচকগুলো ছিল সেগুলো সবগুলো ইনশাআল্লাহ আগের চেয়ে অনেকটা উন্নত হয়েছে। যেমন ধরেন যে আমাদের প্রত্যেক দিন যে বহির্বিভাগে যে রোগীদের আসতো এখন সেই রোগীর পরিমাণ বেড়েছে, চর্মবিভাগের রোগীর পরিমাণ বাড়ছে, রক্ত বিভাগের রোগীর পরিমাণ বাড়ছে। একই সাথে আমাদের মাইনর সার্জারি, মেজর সার্জারি, তারপরে আমাদের নর্মাল ডেলিভারি, সিজারিয়ান সেকশন, এই এই রোগীগুলোর সেবার সংখ্যা অনেক বেড়েছে, আগের চেয়ে বেড়েছে। তাছাড়া এখানে আমরা কিছু স্পেশালাইজ সেবা আমরা দিই। যেমন ধরেন যে আমাদের এখানে ক্যান্সার রোগীদের সেবা দেওয়া হয়, এখানে কার্ডিয়াক হার্টের রোগীদের সেবা দেওয়া হয়। বিশেষ করে ধরেন যে সেবাটা এই উত্তরবঙ্গে কখনোই ছিল না, ক্যাপ ল্যাবের যে সেবাটা, সেই সেবাটা এখানে বন্ধ ছিল, আমি এসে সেটা চালু করেছি এবং এটার মাধ্যমে এখানে এনজিওগ্রাম হচ্ছে, মানুষের লিঙ্ক করানোর ব্যাপারটা এটা করা সম্ভব হচ্ছে, যেটা নাকি এই এলাকার দীর্ঘদিনের চাওয়া ছিল। তাছাড়া আমাদের ডায়ালিসিসের প্রায় আমাদের 20টা মেশিন রেগুলার দুই শিফটে করে মানুষকে ডায়ালিসিস দিচ্ছে। এছাড়া আমাদের অন্যান্য যে সমস্ত ব্রাঞ্চ আছে, ধরেন যে নেফ্রোলজি, তারপরে আমাদের যে সিসিউ, আইসিইউ, এই সেবাগুলোর মান আগের চেয়ে বেড়েছে। আমাদের আইসিইউ বেড 10 বেডের ছিল, এখন আমরা অলরেডি আরো 5 বেডের অর্থোপেডিক আইসিইউ, 5 বেডের পেডিয়াট্রিক আইসিইউ মানে শিশু আইসিইউ, আর একটা আর্টিফিশিয়াল ল্যাব এবং 20 বেডের একটা ওসেক সেন্টার বলে ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ার সেন্টার, যেখানে 4টা আইসিইউ বেড থাকবে, 6টা এসডিইউ বেড থাকবে, আরো বাকি 10টা অবজারভেশন বেড থাকবে। সেইভাবে আমরা এগুলা গুছিয়ে এনেছি। জুনের মধ্যে আশা করি অবকাঠামোগত মতো কাজগুলো শেষ হয়ে যাবে। তো আমি মনে করি যে এই সুবিধা হওয়ার পরে এই অত্র এলাকার মানুষের সেবার মান সেটা বৃদ্ধি পাবে এবং মানুষকে অনেক রোগের জন্যই আর ঢাকায় যেতে হবে না। আর এখানে আমাদের বর্তমান সদস্য সরকার যে ডিজিটাল বাংলাদেশের জন্য ওনারা সরকার যে পদক্ষেপগুলো গ্রহণ করেছেন, আমরা তারই অংশ হিসাবে আমরা এই কাজগুলো করে যাচ্ছি। আপনি জানেন যে আমাদের যে রোগীগুলো এখানে আসে, যেগুলো ভর্তি হয়, সেগুলো আমরা ডিজিটালি আমরা এগুলো আমাদের জাতীয় যে সার্ভার আছে, আমাদের যে এমআইএস আছে, সেখানে আমরা এগুলো রিপোর্ট করি। এবং এমনকি যে রোগীগুলো মারা যায়, কয়টা রোগী মারা গেল, কি কারণে মারা গেল, এগুলো আমাদের সেন্ট্রাল যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, সেগুলো আমরা ডিজিটালি ট্রান্সফার করি। আর আমাদের একটা ইচ্ছা আছে যে আমাদের এই হাসপাতালকে অটোমেশনের আওতায় নিয়ে আসা, অর্থাৎ এখানে এমন একটা সিস্টেম হবে যে প্রত্যেকের নামে হচ্ছে একটা ইউনিক আইডি হবে এবং ওই ইউনিক আইডিতে সে যখন পাঞ্চ করবে তখন তার সমস্ত ডাটাগুলো চলে আসবে, তার অতীত যে চিকিৎসার যে হিস্ট্রি এবং তার কি কি ধরনের চিকিৎসা হয়েছে, কখন সে অ্যাটেন্ড করেছে, সেগুলো চলে আসবে। এটা আমাদের পরিকল্পনা আছে, এটা তো একটু সময় লাগবে। আমরা আশা করি আমরা স্মার্ট বাংলাদেশ থেকে এগিয়ে যাব। ধন্যবাদ। ধন্যবাদ। আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি ডিরেক্টর হিসাবে আপনার অনুভূতির কথা এবং ডেভেলপ সেক্টর নিয়ে যে কথাটা তুলে ধরেছেন আমার ব্রাইটনেস চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সভা থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তারই ধারাবাহিকতা রক্ষা করার জন্য যে ডিজিটালের ঘোষণার কথা যেটা বলেছেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রী মমতা শেখ হাসিনা এবং তার সুযোগ্য পুত্র সচিব আছে জয় এবং তার সাথে
বাংলাদেশ ডান। হ্যাঁ, এখন আমরা 2021 সালে যে গোলটা দিয়েছে, আমরা কিন্তু এমডিজি গোলকে আমরা গিফট অফ দ্য মেধা হিসেবে দিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীকে। এখন কিন্তু এসডিজি গোল চলছে, অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। ওই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের মধ্যে বলেছেন দুর্নীতি, মাদক, ইফটিজি, পকেট মাইন্ড, দালাল চক্র, এটাকে জিরো টলারেন্স নিয়ে আসা হবে। এক্ষেত্রে আপনার অপিনিয়নটা বলবেন। ধন্যবাদ আপনাকে। আসলে এমডিজি তো আমরা অলরেডি ইনশাল্লাহ অর্জন করে ফেলেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায়। আপনারা জানেন যে আমাদের স্বাস্থ্য সেবা কারণে আমরা যে শিশু স্বাস্থ্য এবং মাতৃ স্বাস্থ্যের প্রভূত উন্নতি সাধন করাতে আমরা এমডিজি এই গোল অর্জন করতে সক্ষম হয়েছি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে দুটি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। এখন আমাদের পরবর্তী লক্ষ্য হলো স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার দিকে এগিয়ে যাওয়া। আমরা এসডিজি এখন যেটা চলছে সেটা এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। সেই জন্য আমাদের 2030 সাল 2031 সাল আমাদের টার্গেট ফিক্স করা আছে এবং আমরা এই এসডিজির জন্য আমরা যেটা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি ইউনিভার্সাল হেলথ কেয়ার, অর্থাৎ প্রত্যেকে সমান অধিকার পাবে এবং প্রত্যেকের কাছে সেই আমাদের স্বাস্থ্যসেবাগুলো পৌঁছে দেওয়া একদম দূরগোড়া পর্যন্ত আমরা উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের অবশ্য এটা যেহেতু বিভাগীয় লেভেলের হাসপাতাল, এখানে আমাদের 8টি জেলা থেকে প্রচুর রোগী বেরিয়ে আসে এবং তাদের সেবাটা আমরা যথাসাধ্য দেওয়ার চেষ্টা করছি। ধন্যবাদ। আরেকটা কথা হচ্ছে যে দালাল চক্র এবং পকেট মার এবং জামবাগ পার্টি অনেক জায়গাতে ঘুরে বেড়ায়, এই ব্যাপারটা নিয়ে কি বলবো? হ্যাঁ, এটা আপনি অনেকটা সঠিক বলেছেন। যেখানে মানুষের বেশি আনাগোনা থাকে, যেখানে বিশেষ করে এইখানে আপনাকে আপনার যেটাতে জানাচ্ছি সেটা হলো যে এটা কিন্তু 1000 শয্যার হাসপাতাল, কিন্তু এখানে ডেইলি রোগী ভর্তি থাকে 2000 থেকে 2500 এবং এই রোগীদের সাথে অনেক অ্যাটেন্ডেন্স থাকে এবং আমাদের আউটডোরও ডেইলি 2000 থেকে 2500 রোগী আসে, যার ফলে এখানে অনেক মানুষের সমাগম হয়, যার ফলে এই দালাল চক্র যারা আছে তারা সবসময় সুযোগের অপেক্ষায় থাকে। তো আমরা প্রত্যেকদিন আমাদের প্রশাসনের পক্ষ থেকে আমরা পুরো হাসপাতাল রাউন্ড দিই। যেমন আজকে ধরেন যে আজকে ছুটির দিন, তারপরও আমরা আমি এবং আমার উপপরিচালক আমাদের অন্যান্য আমাদের যারা হেল্পিং হ্যান্ডস আছে তাদেরকে নিয়ে পুরো হাসপাতাল আমরা রাউন্ড দিয়েছি। কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা রোগীদের সেবা সেটা দেখছি। পাশাপাশি প্রত্যেকদিনই আমরা এই তদারকির সময় খেয়াল করি কোনো অনাকাঙ্ক্ষিত লোক তথা দালাল বা মধ্যস্বত্বভোগী কেউ এখানে ঘোরাঘুরি করছে কিনা। যদি তাদেরকে আমরা চিহ্নিত করতে পারি তাদেরকে সাথে সাথে আমরা আইন প্রয়োগী সংস্থার হাতে তুলে দিই। আর আমরা যেটা করি আমরা মাঝে মধ্যে প্রশাসনের হেল্প নিই, তাদেরকে আমরা ইনভাইট করি, তাদের মাধ্যমে মোবাইল কোড পরিচালনা করি এবং আমরা কিছুদিন আগে একটা মোবাইল কোডের মাধ্যমে আমরা 6 জনকে ধরে এই ধরনের লোক 6 জনকে ধরে আমরা বিভিন্ন মেয়াদে জেল এবং জরিমানা করি। এবং আপনি শুনে খুশি হবেন গত পরশুদিন সেদিনও একটা অভিযান পরিচালিত হয়েছে, বিশেষ অভিযান। সেই দিনও আমরা এই একজন দালালকে ধরে ইনস্ট্যান্ট মোবাইল কোড পরিচালনা করে তাকে 3 মাসের জেল দেওয়া হয়েছে। বাইরে ভাই আমি আপনার কাছে জানতে চাচ্ছি আমাদের সিভিল সার্জন ওয়াজেদা হিসেবে আপনাদেরকে কেমন সাপোর্ট করছে? না, এইটা এখানে আসলে সিভিল সার্জনের সাপোর্ট দেওয়ার কিছু নাই, উনি তো জেলা সিভিল সার্জন। সেটা আর কি, মানে এখানে আমাকে সাপোর্ট দিতে হলো আমার বিভাগীয় যে কমিশনার মহোদয় আছে বা আমার জেলা প্রশাসন, তারা আমাকে ওই প্রশাসনিক হেল্পটা করে। অবশ্যই ওনাদেরকে যখনই আমরা স্মরণ করি বা আমরা যখন যে কোনো প্রকারের সহায়তা চাই ওনারা আমাদের স্বতঃস্ফূর্ত এগিয়ে আসে, আমরা ওনাদের যে কোনো সহায়তা এগিয়ে যাই। বাইরে ভাই আমি চলে আসছি, আপনি বিভিন্ন ডেভেলপ সেক্টরের কথাগুলো তুলে ধরেছেন, এটা কিন্তু একটা আউটস্ট্যান্ডিং প্লেজার। আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ ইউনিভার্সিটি। আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে ডেভেলপমেন্টগুলি হচ্ছে এটার বাজেট কত আসছে? ডেভেলপমেন্টের ব্যাপারগুলো হলো যে এটা কিন্তু আমার হাতে দিয়ে ডেভেলপমেন্টটা হচ্ছে না, এটা মন্ত্রণালয় থেকে ইয়া হয়, আপনার ডিপিপি হয়, সেখানে সেগুলো পাস হয় এবং মন্ত্রণালয় আমাদের যে অন্য সহযোগী সংস্থা তাদের মাধ্যমে এবং আমাদের গণপূর্ত বিভাগ আছে, আমাদের
হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে, হুম। তাদের মাধ্যমে ওই বরাদ্দগুলো আসে, আসে তারা এই কাজগুলো করে দেয়। করা যায়। হ্যাঁ, তো কাজে ওই বাজেটগুলো, ওই সমস্ত ডেভেলপমেন্টের বাজেট ব্যাপারগুলো কিন্তু আমার হাতে না। আচ্ছা এগুলো আমার হাতে হলে যে আমরা যে প্রত্যেক বছর মানুষের এই সেবা দেওয়ার জন্য ধরেন যে আমার ওষুধপত্র কেনা বা আমাদের যে সার্জারি বিভিন্ন আইটেম কেনা, Right. আমরা যেটা এমএসআর বলি, হ্যাঁ বা রোগীদের তথ্য সরবরাহ করা, বা অন্যান্য যে সমস্ত আমার মনের সামগ্রী, এগুলো ধরেন যে আমরা টেন্ডারের মাধ্যমে টেন্ডারের মধ্যে। আমরা সবসময় এইগুলো করে মানুষের সেবাটা গ্রহণ করি। এই টেন্ডার নিয়ে একটু কথা বলি। আগে টেন্ডার বলে কিন্তু আপনার অনেক ধরনের নিজের যান বাজে হতো যখন ম্যানুয়াল ছিল। এখন ইজিপি আসাতে কেমন লাগছে আপনার কাছে? না, আপনাকে ধন্যবাদ। এখনো আমরা পুরোপুরি ইতিপূর্বে যেতে পারিনি, কারণ আমাদের এখানে ইজিপির সবাই প্রশিক্ষণ প্রাপ্ত না। হুম, তারপর আমি আসার পরে ম্যানুয়ালি টেন্ডার হয়েছে, রাইট। কিন্তু আপনি খোঁজ নিয়েও দেখতে পারেন যে আপনি যে কমপ্লেনটা শুনেছিলেন যে আগে এখানে এরকম না, একতলা বা এখানে টেন্ডার না, হতো, সারা বা সারা বাংলাদেশে বাংলাদেশের কথা আমি জানি না, এখানে ব্যাপারটা আমি বলতে পারি এলজিডি বলেন, গণতন্ত্র এখানে বলেন, সরকারের প্রতি ম্যানুয়ালি করার পরেও অত্যন্ত স্বচ্ছতার সাথে টেন্ডার প্রক্রিয়াগুলো সম্পন্ন হয়েছে, এবং বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে হ্যাঁ, ভেন্ডরগণ এই টেন্ডারে অংশগ্রহণ করছেন, তারা সেই টেন্ডারে সফলকাম হচ্ছে। ধন্যবাদ। কাজেই আমাদের টেন্ডারের কোনো সমস্যা নাই। তবে আমরা আগামী বছর থেকে আমরা ইজিপিতে ইনশাল্লাহ চলে যাব। হুম, আর ইজিপি হতে তো অবশ্যই এটা স্মার্ট বাংলাদেশ একটা পরিচয় বহন করে। রাইট, বাংলাদেশে স্মার্ট বাংলাদেশ হতে যাচ্ছে তার একটা প্রমাণ হলো ইজিপি। রাইট। এবং ইজিপি হতে প্রত্যেক জায়গায় এই টেন্ডার বলেন বা সমস্ত টেন্ডার প্রক্রিয়াগুলো অত্যন্ত সুন্দর এবং স্বচ্ছতার সাথে হচ্ছে, কোথাও কোনো সমস্যা হচ্ছে না। আমরা ইনশাল্লাহ আগামী অর্থ বছরে সমস্ত সব টেন্ডারগুলো আমরা ইজিপি করার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে। ভিউয়ার্স, যারা আমার চ্যানেলের সঙ্গে আছেন, আজ রাত 9:15 আমাদের ডিরেক্টর ইউনুস আলী সাহেবের সাক্ষাৎকারটি 9:15 দেখে নেবেন আমাদের ভ্যাকেন্সি চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোচিত সকাল থেকে আমি রংপুর জেলা প্রতিনিধি এবং ভ্রাম্যমাণ রিপোর্টার হিসাবে আমি ইউনুস সাহেবকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ আপনাকে।